দেখো এখন চলে এসেছি আমি খেত, তোমাদের দাদা ভাইয়ের খাবার এনে দিয়েছি সাইকেলে করে। আর চলো তোমাদের দাদা ভাই কি করছে খেতে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কামিন আছে আজকে আমাদের 6টা কামিন আছে। আর সকালে ভিডিওটা ছাড়তে পারিনি কারণ এখন চাষের দিন তো একটু কাজে অনেক ব্যস্ত আছি। আর এত কাদা দেখো। আর আমি বলছি আমার বরকে যে আমি ধান লাগাবো, আমার বড় বলছে না তোমাকে ধান লাগাতে হবে না, তুমি শুধু খাবারটা পৌঁছান দিয়ে দেখো। আর ও দেখো তোমাদের দাদা ভাই এখানে বসে আছে, এখানে পাবো শুনছো এদিকে। এই দেখো তোমাদের দাদা ভাই শুনে গেছে, এদিকে আসছে। ওইখানে ট্রাক্টর আছে, হাল বানিয়ে দিচ্ছে। আর এদিকে এই ক্ষেতটা দেখতে পাচ্ছি, এটা আমাদের ক্ষেত। আর ওই যে ওইখানে আছে দুটো ক্ষেতের উপরে ওইখানে লাগাচ্ছে, ওগুলো আমাদের কামিয়ে ওঠে। এই দেখো প্রচুর কাদা। আর এই দেখো তোমাদের দাদা ভাই আসছে, বুঝতে পারছো? দেখো তোমাদের দাদা ভাইয়ের আমি খাবার এনে দিয়েছি। সকালে মুখটা ওনা ধুয়েও নাই, ঘুম থেকে উঠে চলে এসেছে ক্ষেত। আর আমাকে বললো যে আমি খাতে আসবো, তোমাকে খাবার পৌঁছাতে হয়নি। আর তোমাদের দাদা ভাই এখনো আসলে না, এখন বাজে গেছে তোমার 10টা 45, তাই এখনো খাবার খেতে যায়নি। তো আমার মনটা আউট পাউট দমে লাগছে, তার জন্য আমি নিজেই খাবার নিয়ে চলে এসেছি। এই দেখো তোমাদের দাদা ভাই আসছে, চলে চলে ওইদিকে দেখতে পাচ্ছি খেতে কাদা খেতে পুরো রাগে রাগে লাভ দাও পাচ্ছ না ভকে পায় ভুটি উজড়ে গেল নাকি, মানে পুরো ভকে ওর ভুটি উজড়ে গেছে। দেখো একটা দেখো চুমসু হয়ে আছে, সকালে না খায় দেখো অবস্থা। দেখো তোমাদের দাদা ভাই কাদা চলতে পারছে না ভকে। আর দেখো তোমাকে বললি খাতে যাবো, তুমি কেন নিয়ে গেলে খাতে? এটা ভালো খেতলা সব ভালো। বা কি অবস্থা হয়েছে তোমার কাদায়। চলো খাবার এনে দিয়েছি, খাবে চলো। কাদায় কি অবস্থা বাবারে। আমি বাবুকে ছাড়িয়ে এসেছি, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। ওকে কি করে নিয়ে আসবো? ওগুলো সাইকেলে বসতে পারবে? পয়সাটা পা ঢুকান দিবে না, অনেক ছোট ছিল। ওই পেছনে বসবো নাই বাবরে আমাকে। হ্যাঁ জাল দিয়ে থাকলেও তো এখন যদি পড়ে যায় তো কি হবে বলুন। বাহ